আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে একটি ইউনিক পরোটার রেসিপি। হেলদি এবং টেস্ট, কিন্তু বড় থেকে ছোটরা সবাই ভীষণ পছন্দ করবে এমনই একটা পরোটা রেসিপি, আর যেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো এখন তো শীতকাল, শীতকাল মানেই কিন্তু বাজারে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ফ্রেশ টাটকা পালং শাক। তো এই ফ্রেশ টাটকা পালং শাক দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। তো তোমরা চাইলে কিন্তু এটা তেল, বাটার, ঘি ছাড়াও বানিয়ে নিতে পারো। তাতে করে পরোটাটা আরও বেশি স্বাস্থ্যকর হবে। তো চলো দেখে নাও আমি কিভাবে এই পরোটা বানিয়ে থাকি। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ টাটকা পালং শাক। এটাকে একেবারে ভালো করে ধুয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করে। তারপর এগুলোকে আমি সুন্দর করে একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। আর সব সময় তোমরা চেষ্টা করবে একেবারে ফ্রেশ টাটকা পালং শাক নিতে, তাহলে করে পরোটাটা বেশ ভালো হবে। তো চলো এগুলোকে আমি কেটে নিই। তো এই যে শাকগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর শাকগুলো কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এভাবে একদমই কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে সঙ্গে নিয়ে নিয়েছি ধনেপাতা, ধনেপাতা, এখানে আছে আদা কুচি, এখানে আছে লঙ্কা, আর এগুলো রসুন কুচি। তো দেখলে কি কি উপকরণ লাগছে আমার। তো সবগুলো উপকরণ কিন্তু রেডি করে নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। তো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে সবগুলোকে আমি মিক্সিং জারে ভরে দেব। দেখো আমি সবগুলোকে কিন্তু একই সঙ্গে ভরে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমি মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। তোমরা কিন্তু চাইলে এটা যদি ভালো পেস্ট না হয় তাহলে কিন্তু এখানে জলও দিয়ে দিতে পারো। একটুখানি জল দিয়ে দিলে পেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তো তোমরা এখানে চাইলে একটুখানি জল দিয়ে দেবে, তারপর কিন্তু পেস্ট করে নেবে। তো এটা আমার রেডি হয়ে গেছে, এবারে এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট কিন্তু আমার করা হয়ে গেছে। এবার দেখো এই যে দেখো একেবারে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। আমি কিন্তু পুরোটা ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে। তারপর এখানে আমি দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 1 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর সমান পরিমাণে কিন্তু আমি দিয়ে দেব আটা, মানে ঠিক যতটা ময়দা নিলাম ততটাই কিন্তু আটা দিয়ে দেব। এখানে আটা দিয়ে দিলাম আমি। তারপর দেখো এখানে আমি টেস্টের জন্য দিয়ে দেব 1 চামচা চিনি। এখানে 1 চামচা চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে সুন্দরভাবে এটাকে গুলে নেব, মানে পালং শাকের সঙ্গে মিক্স করে নেব। তো এভাবে কিন্তু গুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ গোলাটা কিন্তু অনেকটাই গাঢ় গাঢ়। এবারে এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দেব, আর এটাকে সুন্দরভাবে গুলে নেব। তো দেখো ঘোলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর ঘোলাটা কেমন হবে, কতটা ঘনত্ব হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি। তো ঘোলাটার কিন্তু ঠিক এভাবে হবে, এরকমই ঘনত্ব হবে। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে অল্প একটু তেল আর বাটার আমি একসঙ্গে পুরোটাতে ব্রাশ করে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটাতে শুধুমাত্র তেল বা শুধুমাত্র বাটার দিয়ে বানিয়ে নিতে পারো। বাটার দিয়ে বানালে ভীষণই ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। তো দেখো আমি এটাকে পুরোটাকে কিন্তু ব্রাশ করে নিলাম। এবারে 1 চামচা গোলাটা দিয়ে দিব এখানে। তারপর দেখো চাটুর সাহায্যে এভাবে কিন্তু গোল করে নিতে হবে, বা চামচার সাহায্যে এভাবে কিন্তু ঘুরিয়ে একটুখানি
গোল করে দিতে পারো। তো দেখো আমি চামচার সাহায্যে সুন্দর গোল একটা শেপ দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু চাটুটাকে এভাবে এভাবে ঘুরাবে, দেখবে অটোমেটিক কিন্তু পরোটাটা গোল হয়ে গেছে। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে নেব। এটা হাই ফ্লেমে করা যাবে না, নইলে কিন্তু পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে, মানে তলের পিঠটা কিন্তু হয়ে গেছে রেডি। এবার উপরে আমি আরো একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, তেল আর বাটার একসঙ্গে। এটাকে আমি ব্রাশ করে দিলাম, তারপর এটাকে আমি উল্টিয়ে দেব। তো দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো জাস্ট ওয়াও, এত সুন্দর কালারটা, দেখে ভালো লাগছে। এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। এবারে আস্তে আস্তে এভাবে চাপ দিলে কিন্তু পরোটাটা ফুলে উঠবে। তো দেখো এভাবে কিন্তু খুন্তিতে চাপ দেওয়াতে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে আস্তে আস্তে। তো এভাবে কিন্তু আস্তে আস্তে চাপ দিবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে আসবে। তো দু পিঠি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, পরোটাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। পরোটাটাকে এবার আমি তুলে নেব। তো একইভাবে কিন্তু আমি আরো একটা পরোটা দিয়ে দেব তাওয়ার মধ্যে। দেখো একইভাবে কিন্তু গোল শেপ করে আরো একটা পরোটা দিয়ে দিলাম। আর একইভাবে এই পরোটাটাকে কিন্তু আমি রেডি করে নেব। আলহামদুলিল্লাহ পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো ঠিক কেমন হয়েছে। পরোটাগুলো দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে। এ ধরনের পরোটাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়। আর মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, একেবারে গ্রিন গ্রিন। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। শাক মানে তো তোমরা সবাই জানো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাই এখন শীতকালে আমি বলবো তোমরা চাইলে প্রতিদিন এভাবে কিন্তু পালং শাকের পরোটা বানিয়ে খেতে পারো, তাতে করে ভীষণই উপকার হবে। আর এটা ছোট থেকে বড় সবাইকে কিন্তু দিতে পারো, সবাই ভীষণ ভালোবাসবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।